বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমার হবিজগুলোর মধ্যে আর একটা হবিজ আছে হচ্ছে গিয়ে গার্ডেনিংয়ের। আমি আমার রুফটপের মধ্যে বেশ কিছু গাছ লাগিয়েছি যে শখের জন্য, শখের বশে। এই গাছগুলি আপনাদেরকে আজকে দেখাবো এবং কি কি গাছ আছে আমার কাছে সেগুলি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আসেন, ফার্স্টেই দেখাচ্ছি হচ্ছে গিয়ে এই সাইডটায় আমার হচ্ছে গিয়ে কিছু গাছ আছে। এই গাছগুলো আমি নতুন আনছি, এই তিনটা চারা। এই যে সামনে যে তিনটা চারা দেখা যাচ্ছে 1 2 3, এগুলো হচ্ছে গিয়ে আমের চারা। আমের চারাগুলি আনাইছি আমি হচ্ছে গিয়ে ঢাকার বাইরের থেকে, একটা নার্সারির থেকে। প্রথম যে আম গাছের এই চারাটা আছে এটা হচ্ছে গিয়ে বানানা ম্যাঙ্গো। বানানা ম্যাঙ্গোটা হচ্ছে গিয়ে অনেকটা বানানা শেপের হয়, আমগুলো একটু লম্বা এবং খুবই মজার হয়। আর এই একটা গাছ আছে, এই গাছটা হচ্ছে গিয়ে আমার প্রথম কুড়ির থেকে আনানো একটা নার্সারি আছে। এটা হচ্ছে গিয়ে 4 কেজি একটা ম্যাঙ্গো, 4 কেজি হবে এক একটা আমের সাইজ। এই চারাটাও আমি আনাইছি। আর এইখানে আর একটা আছে, এই যে এই চারাটা এটাও প্রথম কুড়ির থেকে আনানো। এটা হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ান কেসিংটং প্রাইম একটা গাছ আছে। এইটা হচ্ছে গিয়ে সেই আম গাছটা, এবং প্রত্যেকটা আমের ভ্যারাইটিও খুব মজার মজার হয়। এই তিনটা হচ্ছে কি আমি আপাতত আনাইছি, এখনো সেট আপ করিনি, এখনো দেখতেছেন ছোট টবের মধ্যেই আছে এই তিনটা। সেগুলোকে বড় বড় পরে আমি হচ্ছে কি ট্রান্সফার করব আর কি, সাইজ বাই সাইজ হচ্ছে কি ডে বাই ডে হচ্ছে কি এগুলোকে আমি ট্রান্সফারিং এর জন্য ছোট টবের থেকে বড় টব, এরপরে হচ্ছে কি একদম পার্মানেন্টের জন্য বড় জিও ব্যাগগুলির মধ্যে আমি করে দিই। আর এই সাইড দিয়ে হচ্ছে কি আমার সব বোম্বাই মরিচ গাছ। সেই গাছগুলি শীতে লাগানো হয়েছিল। আলহামদুলিল্লাহ অনেকবার খুব ভালো ভালো বোম্বাই মরিচ পাইছি আমি, এখনও দুই একটা হয়তো বা থাকতে পারে। আর এইখানে হচ্ছে কি একটা কামিনী গাছ আছে আমার, খুব সুন্দর ফুল ফুটে এবং হচ্ছে কি যে ফুল ফোটার পর্যায়ে আছে এবং খুব সুন্দর স্মেল হয়ে যায় যখন ফুলগুলা ফুটে। এই একটা হচ্ছে গিয়ে আমার সুইট লেমন ট্রি, এটার মধ্যে ছোট ছোট লেবু হয় এবং লেবুগুলি খুবই মিষ্টি হয়। বাট এই পর্যন্ত হচ্ছে গিয়ে আমি যতবারই ফলন পাইছি একবার ওরকম মিষ্টি হয় নাই। বড় হয়েছে, পাকছে, বাট একটু লেবু টেস্টি থেকে যায় আর কি। এখানে একটা আছে কমন রঙ্গন যেটা আমরা বলি, রেড কালারের, এখন ফুল ঝরে গেছে, সরি। এটা হচ্ছে গিয়ে আমার একটা মরিচ গাছ। এইটা আর একটা ইয়েলো রঙ্গন। আর এইটা হচ্ছে গিয়ে বেলি ফুল। আর এইখানে একটা আম গাছ আছে, প্লাস আছে কিছু পুদিনা পাতা এবং হোয়াইট জবা। তো এইবার হচ্ছে কি এটার মধ্যে অলমোস্ট 24টার মতো আম হয়েছে। এখানে আমগুলো পাকা স্টার্ট হয়ে গেছে অলরেডি, একটু পরে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো নে। সো কামিং অন দ্য নেক্সট ট্রি, এটা হচ্ছে গিয়ে আমার কিং অফ ব্রুনাই, এটা আম গাছ ব্রুনাইয়ের আই গেস, এবং এই গাছটাও মিয়াজাকিটার থেকে একটু লম্বা। এবং এই গাছটার বৈশিষ্ট্য হচ্ছে আমগুলো অনেক বড় বড় হয়। সেটার পাতা দেখলে আপনারা বুঝবেন যে কত বড় পাতা, এবং এই পাতাটা আমার কেন জানি খুব ফেভারেট, একটা গাছের খুবই বড় পাতাটা। এবং এটা আমের সাইজটা একটু দেখেন, এই যে দেখেন আমার হাতের থেকে এটা কয়েক গুণ বড়। এইখানে দুইটা আম আসছে, এই যে একটা আর এই যে একটা। এটার মধ্যেও একটুখানি শিলা বৃষ্টি টিষ্টি পড়ছিল কয়েকদিন আগে, যে যখন শিলা বৃষ্টি পড়লো তখন হচ্ছে কি একটু আহত হয়েছে, এর জন্য ওই দিক দিয়ে কষ্ট চলে আসছে। এরপরে হচ্ছে কি আমার এই গাছটা, এটা হচ্ছে কি হোয়াইট ডকমাই। এটার মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন পেয়েছিলাম। এইখানটার মধ্যে বেশ কিছু আম ছিল, 5-7টার মতো, সবগুলি ফলন উঠানো হয়ে গেছে। এই যে আমটাও পেকে গেছে, জাস্ট কালারটা দেখেন ইয়েলো হয়ে গেছে পুরোপুরি, একটু পরে এটাকে উঠায় ফেলা হবে। এটার টেস্টটা আলহামদুলিল্লাহ খুবই মজার। হোয়াইট ডকমাইয়ের পরে যে গাছটা আছে আমার, সেটা হচ্ছে গিয়ে তাইওয়ান রেড। আমগুলো পুরাই রেড রেড হয়, এটা তাইওয়ান প্রজাতির একটা গাছ, তাইওয়ানের আর কি। এই যে এই গাছটাও মোটামুটি বড় আছে। এই গাছটার মধ্যে আলহামদুলিল্লাহ 5টার মতো আম আসছে। এই আমগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর বড় বড় হয়। এই যে আছে, এই যে দুইটা, সবচেয়ে বড় হচ্ছে এখন এই আমটা। ওজন না হলেও হাফ কেজির উপরে হবে, 700-800 গ্রামের মতো আছে এটা। জাস্ট মাশাআল্লাহ সাইজ।
সো এই গাছটার পরেই আছে আমার হচ্ছে গিয়ে ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো। এটা হচ্ছে গিয়ে পুরাই ব্ল্যাক হবে ম্যাঙ্গো গুলো। সো এইবার আর এইটার মধ্যে কোনো ফলন পাইনি আমি। তো দেখি নেক্সট টাইম। এই সাইড দিয়ে কামিং টু দ্য নেক্সট পার্ট, এটা হচ্ছে গিয়ে বানানা ট্রি। আর একটা, এটার অবস্থা খুবই খারাপ ছিল, এটাকে ট্রিটমেন্ট দিয়ে অনেকটা ঠিক করা হয়েছে। ইনশাল্লাহ নেক্সট সিজনে একটা ফলন পাওয়ার ইচ্ছা আছে আর কি। আর এই হচ্ছে কি একটা লেবু গাছ, এটা সিডলেস এলাচি লেবু। সাইজগুলি ছোট ছোট হয়, খুবই সুন্দর স্মেল। এবং এই গাছটা আমার নিজে হাতে কলম করা, ছোটোর থেকে আমি এতটুক করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে এখন ভালোই আছে। তারপরে পাতা একটুখানি ইয়েলো ইয়েলো চলে আসছে, কারণ একটা প্রবলেম হচ্ছে, এটা ট্রিটমেন্ট চলতেছে। এই যে আরেকটা আছে, এটা হলো চায়না সিডলেস লেবু। এই গাছটার থেকে প্রচুর পরিমাণ লেবু খাওয়া হয়েছে রোজার মধ্যে, প্লাস সবাইকে দেওয়া হয়েছে। যেই আসে যখনই আসে সবাই নিয়ে যেতে পারে। এখন আছে 4-5টার মতো লেবু। তো এরপরে হচ্ছে কি আমার এখানে পুদিনা পাতা দিয়ে ভরে গেছে পুরা। এটা হচ্ছে কি আমার রমজানে করা হয়েছিল। আর এটা আমার লাল কাঁঠালের গাছ, এগুলি ছোটই সাইজ থাকে এবং ছোট অবস্থাতেই সুন্দর সুন্দর কাঁঠাল হয়। সো এই গাছগুলো বেশি একটা সুবিধার হয় নাই। এইটা হচ্ছে গিয়ে আমার সবেদা গাছ। এইটা হচ্ছে গিয়ে একটু লম্বা টাইপের সবেদা হয়। এই সবেদাটা হচ্ছে গিয়ে খুবই মজার, সাইজও বড় হয়, দেশি সবেদার থেকেও অনেক লম্বা লম্বা হয়, বড় হয়, খুবই মিষ্টি রসালো। বিকাল দিকে এখন ছাদে আছি। সো এখানে বিকালবেলা যেই পরিমাণ গরম আর হিট আসছে, তাতে করে গাছে ডেলি বিকালবেলা পানি না দিলে খুবই অবস্থা খারাপ হয়ে যায়। এবং প্রত্যেকটা গাছে আমি পানি স্প্রে করে দিই লাস্টে, পানি দেওয়ার পর পর। এর জন্য একটু ভিজা ভিজা আছে, একটু আগেই পানি দেওয়া হয়েছে। এইটা হচ্ছে কি আমার আরেকটা গাছ, সেটা হচ্ছে কি মিষ্টি জলপাই। সো এটা এর আগের বার ফুল আসছিল, বাট খরার জন্য একটা ফুলও টিকে নাই। সো এই হচ্ছে গিয়ে আমার আরেকটা গাছ, এটা হচ্ছে গিয়ে রেড আইভরি। এইখানে অলরেডি দেখতে পাচ্ছেন একটা দুইটা, এটাও মাশাল্লাহ অনেক বড় হয়েছে আমটা। এটাও এখন 400 গ্রামের মতো আছে এক একটা আম। এটা তো অলমোস্ট হাফ কেজি হয়েই গেছে। এখানে 3টা আছে, প্লাস হচ্ছে কি এই দিক দিয়ে দেখেন কতগুলো, এদিক দিয়ে পুরা ভরে গেছে মাশাল্লাহ। এই গাছটার মধ্যেও অনেকগুলো আম হয়েছে, অনেকগুলো আম হয়েছে এটার মধ্যে, এই রেড আইভরিটার মধ্যে। এই যে জাস্ট, এরপরে হচ্ছে গিয়ে কিউজাই। এটা হচ্ছে গিয়ে কিউজাই জাতের ম্যাঙ্গো। এটা সাইজ কম্পেয়ার টু রেড আইভরি বা অন্যান্যগুলো একটু ছোট, বাট এটার মধ্যেও আলহামদুলিল্লাহ আম আসছে 7-8টার মতো। সেই দিক দিয়ে হচ্ছে গিয়ে আমার মাঝখানে একটা গাছ আছে, সেই গাছটা হচ্ছে গিয়ে আপনার গন্ধরাজ, যেটা ইন্ডিয়ান গন্ধরাজ। ইন্ডিয়ান গন্ধরাজ এবার ফুল আসছিল অনেক, খুব সুন্দর স্মেল। এখন সবগুলো পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে আর এখন গাছে আবার নতুন করে কুড়ি আসছে। পরে হচ্ছে গিয়ে আমার এই বোগেনভেলিয়াটা, যেটাকে আমরা বাগান বিলাস বলে থাকি। লোকালটা আছে এটা এখানে, বাট খুব সুন্দর বনসাই শেপ করে দিছি আমি এটাতে। এবার ফুল আসতেছে কিছু কিছু। এরপরে হচ্ছে কি আমার যে গাছটা, সেটা হচ্ছে, এটার নাম কি ছিল, ব্রুনাই কিং। প্রত্যেকটা গাছের মধ্যে মার্কিং করে রাখছি কোনটা কোন জাতের আম, সেটার জন্য। এই হচ্ছে কি ব্রুনাই কিং আলহামদুলিল্লাহ। এটা যা সাইজটা দেখেন মাশাল্লাহ, যেমন মোটা সোটা তান্দুরুস্ত পুরো একটা আম। এটা এখন 700-800 গ্রামের মতো আছে। তো এই হচ্ছে গিয়ে এটার মধ্যে 1 2 3 4 5টার মতো আম আছে এই গাছটার মধ্যে। এটার মধ্যেও মাশাল্লাহ ভালোই, এই যে আমগুলো দেখা যাচ্ছে সব দেখেন 5টার মতো আছে। এরপরে হচ্ছে গিয়ে আমেরিকান রেড পালমার। এই গাছের আমগুলো বেশি একটা বড় না, বাট হচ্ছে গিয়ে এগুলি খুব সুন্দর মিষ্টি। যতটুকু শুনছি এইটার মধ্যেও কতগুলো আছে আম, মিষ্টি হয় এবং খুব রসালো হয়। এই গাছটা একটু প্রবলেম ছিল, এটাকে ট্রিটমেন্ট দেওয়ার পরে প্রথম এটার মধ্যে মুকুল আসছে এবং এটার থেকে এই ফলগুলো পেয়েছি। ইনশাল্লাহ নেক্সট বার আরও ভালো পাবো। এরপরে যে গাছটা আছে, এই গাছটা ছাদে কতজন দেখছেন আমি জানি না, ছাদ বাগানে বা বাগানীদের মধ্যে। সেইটা হচ্ছে গিয়ে হোয়াইট কালারের জাম। এটা হচ্ছে একটা জাম গাছ।
এটা জাম গাছ হলো, এটার বিশেষত্ব হচ্ছে কি এটা হোয়াইট কালারের হবে। এটা যখন এখন গ্রিন আছে, আস্তে আস্তে এটা হোয়াইট হয়ে যাবে এবং যখন পেকে যাবে তখন এটা পুরো পিঙ্ক কালার হয়ে যাবে। সেইবারই প্রথমে এটার মধ্যে আমি ফুলও পেয়েছি, আলহামদুলিল্লাহ ফলও পেয়েছি। ভালো রকমের জাম হবে এবার আশা করতেছি। সো এখান থেকে এই টবটার মধ্যে এখন আছে, মাটির টবের মধ্যে। ডেইলি এটাকে পানি না দিলে এটার অবস্থা খারাপ হয়ে যায়, জাম গাছ একটু বেশি পানি নেয়। তো এদিকে একটা লাল কাঁঠাল আছে, আবার এটার মধ্যে পুদিনা, আর এদিকে একটা মেহেন্দি গাছ আছে, সূর্য অস্ত যাচ্ছে আর কি। আর আমার এই হচ্ছে গিয়ে পুরা সেট আপটা ছাদের। সো এটার মধ্যে হচ্ছে গিয়ে প্রত্যেকটা গাছই আমার হচ্ছে গিয়ে এই দিক দিয়ে আমি জিও ব্যাগ দিয়ে দিছি। জিও ব্যাগের জন্য হচ্ছে গিয়ে গাছ খুব সুন্দর ভালো গ্রোথ আসছে, প্লাস হচ্ছে গিয়ে পানিও বেশিক্ষণ ধরে রাখে না, যাতে করে গাছের শিকড়গুলি পচে যাওয়ার কোনো ওয়ে থাকে না। সো আম গাছ এমনিতেও একটুখানি শুকনা মাটি পছন্দ করে, সো এর জন্যই আমার প্রত্যেকটার মধ্যে এরকমভাবে আমি দিয়ে দিছি জিও ব্যাগ। সেদিকেও যেগুলো আছে সবগুলো জিও ব্যাগের মধ্যেই আছে। তো জিও ব্যাগ যারা চিনেন না বা জানেন না, জিও ব্যাগ হচ্ছে গিয়ে নদীর মধ্যে বাঁধ দেওয়ার সময় যখন বড় বড় জায়গাগুলো দেখি আমরা বালিশের মতো, সো এটা যেই ফ্যাব্রিক ইউজ করা হয় এগুলি সেম ফ্যাব্রিকই আর কি, ওই ফ্যাব্রিক দিয়ে এই টবগুলি করা হয়েছে। সো এই হচ্ছে গিয়ে আমার বাগানের আপডেট। সো গরমে আলহামদুলিল্লাহ গাছগুলি ভালো রকমই সার্ভাইভ করছে, একটুখানি বিকালে এসে পানি টানি দিতে হয়, প্লাস হচ্ছে গিয়ে একটু পানি ছিটিয়ে দিলে গাছগুলি ধরে থাকে। ও আপনাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি একটু আগে যেটা বললাম, আমার এই যে একটু আগে দুইটা আম আমি পারলাম, জাস্ট কালারটা দেখেন। এটা হচ্ছে গিয়ে জাপানিজ মিয়াজাকি আম, যেটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের খুব এক্সপেন্সিভ একটা আম। এইগুলি জাপানে ব্রিডিং করে কেনা হয়, এবং এটা বাংলায় বলা হয় এটাকে সূর্য ডিম আম। সূর্য ডিম আম, এই একটু আগে হাত দিলাম দেখলাম পড়ে গেল আমগুলো। স্মেল খুবই সুন্দর আসছে, এই একটা আসছে আর এই একটা আছে আর কি, দুইটা আম পাইছি। একটু পরে আমগুলো যে ফ্রিজ আপ করবো, অলরেডি পেকে গেছে, এরপরে খাওয়ার প্রস্তুতি নিব এবং আপনাদেরকে নেক্সটে জানাবো যে কেমন ছিল। এবং আপনারা যদি গুগলে রিসার্চ করে দেখেন তাহলে দেখতে পারবেন মিয়াজাকির প্রাইস ভ্যালু কীরকম ওয়ার্ল্ড ওয়াইড। সো এই হচ্ছে গিয়ে আজকে আমার বাগানের আপডেট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং টুডেজ ভিডিও। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আমার বাগানটা দেখতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গরমে বেশি বেশি পানি পান করবেন এবং সবাই ঠান্ডা থাকার চেষ্টা করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।